বিসমিল্লাহির রহমানির রহিম। স্বামী স্ত্রীর অধিকার এ বিষয়ের উপর এখন আলোচনা করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। ক্যাসেট প্রযোজনায় সিএচ প্রোডাক্ট, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। নবী যেটা বলেছেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলেছি নবী তাই বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে রাসূলুল্লাহ একটা কথা নিজের মধ্য থেকে বানাইয়ের মধ্যে ঢুকায় দেন না, দিয়েছেন নাকি? রাসূলের নিজের কথা আছে এর মধ্যে? নাই, যেটা বুঝলাম কি করে? এইবার বোঝা গেল কোরআন শরীফ আমরা কতটুকুন পড়ি, কতটুকুন জানি। নাই তা বুঝলাম, কোরআনে সে কথা আছে। কোথায় আছে? এখানে তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। নবী যদি নিজের থেকে কোনো কথা বানায়া এই কোরআনের ভিতরে আমার নামে যদি চালাই দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালীকে আমি কেটে ফেলে দিতাম। নবীজি কোন কথা বলেননি কোরআনের মধ্যে নিজের থেকে বানায়া এটা আমার। এটা কার? আল্লাহ পাকের। চ্যালেঞ্জ। ১৫০০ বছর পার হয়ে গেছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারে নাই। সুতরাং নবীর কথা হচ্ছে আল্লাহর কথা। নবীর কথা কার কথা? আল্লাহর কথা। নবীর হাদিস যেটা, ওহী হচ্ছে দুই প্রকার। ওহী কয় প্রকার? একটা হচ্ছে জলি আর একটা হচ্ছে খফি। একটা হচ্ছে প্রকাশ্য ওহী আর একটা গোপনীয় ওহী। প্রকাশ্য ওহী হচ্ছে কোরআন, প্রকাশ্য ওহী কি? আর গোপনীয় ওহী কি? হাদিস। হুজুর বলেছেন, হুজুর তো কোন কলেজে পড়েন নাই। কি বলেন? কলেজে পড়েছেন? কোন কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, অথচ আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি। লেখাপড়া কোথাও করেন নাই, অথচ হুজুর বলছেন আমি শিক্ষক। অর্থাৎ গোটা পৃথিবীর সর্বকালে সর্বযুগের মহান শিক্ষক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা তার মধ্যে পরিপূর্ণ ছিল। আল্লাহ তাকে শিখিয়েছেন, সব কথা তিনি বলেছেন। জ্ঞানের কোনো অভাব তার কাছে ছিল না। তবে হ্যাঁ, অনেকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই পুরানা মধ্যযুগীয় ব্যাপার স্যাপার। ওই মধ্যযুগীয় কোনো কথা আজকের যুগে চলতে পারে না। এটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ। আমরা কিছু মঙ্গল গ্রহে যাব করতেছি, চাঁদ দখল করে ফেলেছি। সেই কবে চাঁদে পতাকা উড়ায় ফেলেছি, বাড়িঘর বানাবার জন্য ইট, সিমেন্ট, রড সবকিছু পাঠাবার ব্যবস্থা হচ্ছে চাঁদে। আর মঙ্গল গ্রহে তো আমরা যাব করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে নেমেছেন কখনো? এগুলি বেকুবদের প্রশ্ন। কাদের প্রশ্ন? বেকুবদের প্রশ্ন। আর মিয়া, তোমার বিজ্ঞান তো গেছে শুধু চাঁদে। চাঁদ কত দূর? মাত্র 2,32,000 মাইল দূরে। চাঁদ মাত্র 2,32,000 মাইল দূরে একটি উপগ্রহ মাত্র। পৃথিবীর সবচাইতে নিকটতম প্রতিবেশী, নিকটতম উপগ্রহ হচ্ছে চাঁদ। দৃষ্টান্ত দিতে গিয়ে আমি ওই ছোট্ট স্টোরিটি বুঝাবার জন্য মানুষের সামনে বলি। একবার এক স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া লেগেছে। স্বামী স্ত্রীর ঝগড়ায় বেচারা স্বামী দুর্বল হয়ে গেছে। স্বামীর স্ত্রীর সামনে আর পেরে উঠছে না। না পারিয়া শেষ পর্যন্ত বলল, ঠিক আছে, তোমার মতো দাজ্জাল মার্কা বউর সাথে আমি আর থাকবো না, আমি চললাম। আমি এবার বিদেশেই চলে যাব, দেশেই থাকবো না। স্ত্রী কিছু বলতেছে না। স্বামী দেখে যে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী তাকে সাধেও না। মহা সমস্যা। বলেও বেচারা মুসিবতে পড়েছে, প্রেস্টিজ কনসার্ন হয়েছে, ইজ্জতের ব্যাপার। শেষ পর্যন্ত জায়নামাজ, বালিশ টালিশ পেঁচাইয়া বিদেশের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বারান্দায় নেমে
বলল যে মাগরিবের রক্ত যখন হয়েই গেল, মাগরিবটা পড়ে নেই। মাগরিব পড়েছে, দোয়া তাসবিহ ইত্যাদি পড়ছে, দেখেনি স্ত্রীর পক্ষ থেকে কোনো কি দাওয়াত আসে যে আপনার যাইয়া কাম নাই। তো স্ত্রী বেচারিও বুঝে ফেলেছে তার স্বামীর দৌরত্ব কত দূর, সেই জন্য সেও আর কিছু ক্ষয় ঠয় না। এশা রক্ত যখন হয়ে গেছে তখন বিড়বিড় করে স্বামী বেচারা বলছে, মানুষ না কাউয়ার জাত, সন্ধ্যার আগে ছিলাম কোথায় আর এখন আসলাম কোথায়। বউ ঘরে বসে কয় যে বুঝছি, আর যাওয়া লাগবে না বিদেশে। ঘরের থেকে বারান্দায় নামি তুমি বলো মানুষ না কাউয়ের জাত, সন্ধ্যায় ছিলা কোথায় এখন নামছো কোথায়। তোমার আর বিদেশে যায় কাম নাই, তুমি ঘরে এসে মশারির মধ্যে ঢোকো। বুঝলেন? তো পৃথিবী থেকে মাত্র 2,32,000 মাইল দূরে চাঁদ, সেই চাঁদে অবতরণ করে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে গেছে? আরে বেকুব, 2,32,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,00,000 মাইল দূরের সূর্য নয়, কোটি কোটি সহস্র কোটি মাইল দূরের গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, সমস্ত তারকারাজি গ্রহ পুঞ্জ সব কিছুকে পেরিয়ে গিয়ে 7 আকাশ ফুড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম ভ্রমণ করেছেন, যা পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সব ব্যাপারে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি সেক্স পয়দা করেন নাই, দুটি প্রকার করেছেন, একটি হচ্ছে নারী আর একটি পুরুষ। এই নারী আর পুরুষ আল্লাহ পাকের এটি একটি বিরাট কুদরত। এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন। দুজনের একের প্রতি অপরের আকর্ষণ আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি। আর কি করেছি, কেন করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পরস্পরের কাছ থেকে শান্তি, প্রীতি, প্রেম, ভালোবাসা, মহব্বত লাভ করতে পারো। এটা আমার নিদর্শন একটি। কিরকম নিদর্শন? ভিন্ন পরিবেশে লালিতা পালিতা একটি মেয়ে ভিন্ন পরিবেশে লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন একের প্রতি অপরের মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই। ওই মেয়েটি জানার কথা না, মেয়েটির বাড়ি হচ্ছে লংলা, শ্রীমঙ্গল, বিয়ে হয়েছে দিনাজপুর। দিনাজপুরের লোকেরা বোয়াল মাছ খায় না, কিন্তু এখানের লোকেরা বোয়াল মাছ খুব পছন্দ করে। কথা বুঝতে পেরেছে? এখানে কথাবার্তা একরকমের, সেখানের কথাবার্তা আর এক রকমের। এই দুইটা মিলাইয়া খিতে হয়েছে তো খিতে হয়েছে। কথা বুঝতে এখন উপায়টা কি? অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক কি মহব্বত পয়দা করে দেন, একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি, প্রেম সৃষ্টি করি। বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয় বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ওই ভালোবাসা হয়। এরপরে যখন বয়স বাড়তে থাকে, যখন বার্ধক্য আসে, তখন ওই ভালোবাসাটা আর থাকে না যেটা ছিল প্রথম। সেটা আমি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দা তখন রহমতে পরিণত হয়ে যায়। প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা,
পরবর্তী সময় যখন স্বামী বুড়ো হয়ে যায় আর স্ত্রী যখন বুড়ি হয়, তখন আল্লাহ পাক বলেন আমি উভয়ের মধ্যে সহৃদয়তা করুণার সৃষ্টি করে দেই, পরস্পরের প্রতি আকর্ষণ তখন আরো বাড়িয়ে দেই। একজন আর একজন ছাড়া চলে না, বুড়ার বুড়ি ছাড়া উপায় থাকে না। ঘরের মধ্যে ফ্রিজ আছে, কালার টিভি আছে, তারপরে সুন্দর বিছানাপত্র আছে, কোন জিনিসের অভাব নাই বুড়ার। হঠাৎ করে বুড়ি একদিন মারা গেল, বুড়ায় কয় আমি গৃহশূন্য হয়ে গেছি। সব আছে, তারপরেও যে গৃহশূন্য হয়ে গেছি, তার মানে গৃহের প্রাণটাই চলে গেছে। বুড়া বয়সে সন্তান খোঁজ খবর নেয় না, সন্তানের বউ খোঁজ খবর নেয় না। বুড়ার গরম পানিটা, উজুর পানিটা, তার খাবারটা, তার পানটা, তার যা প্রয়োজন বুড়ি সব এগিয়ে নিয়ে আসে। আর বুড়াও বুড়ির জন্য তখন প্রথম জীবনের চাইতে আরো বেশি মহব্বত বাড়ে, বুড়ির দিকে খোঁজ খবর আরো বেশি করে নেয়। ঠিক কিনা কন? বুঝবেন যারা বুড়া আর বুড়ি আছেন। আল্লাহ পাক বলেন এটা আমি করি। কে বলছেন এ কথা? আল্লাহ পাক বলছেন আমি করি। এ মহব্বত আল্লাহর দান। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ বিহামদি। দৌলত ছিল না, মহব্বত দিয়ে ভরা ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি গ্লাসে পানি পান করে রেখে দেওয়ার পর রাসূলুল্লাহ গ্লাসটা হাতে নিয়ে আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ নবী ওইখানেই ঠোঁট লাগায়া পানি পান করতেন। মুহাব্বত। হযরত আয়েশা বলেন আমি গোশত খেয়ে হাড্ডি খেয়ে হাতে ধরে রেখেছি, খাবো বা রাখবো, আল্লাহ নবী তখন আমার হাতের থেকে গোশত বা হাড্ডিটা আমার হাত থেকে নিয়ে আমি গোশতের যে অংশে কামড় দিয়েছি রাসূলুল্লাহ সেখানে মুখ লাগিয়ে খেতেন। দৌলত ছিল না হুজুরের ঘরে এক ফোঁটাও, কিন্তু মহব্বত ছিল ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন রাসূলুল্লাহ কাজ করে কষ্ট করে ঘরের ভিতরে ফিরে যখন দেখেছেন রান্না বান্না সারা হয় নাই, হুজুর ক্ষুধার্ত অথচ আমার রান্না শেষ হয় নাই, নবীজি রাগ করেন নাই, অসন্তুষ্ট হন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, চোখ গরম করেন নাই, বরং আমার কাছে বসে রান্না বান্নায় আমাকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সহযোগিতা করেছেন। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে স্বর্গীয় নিয়ামত, জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়োর সম্পর্ক, এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকরণাদি দিয়ে ভরপুর থাকুক না কেন, এই ঘরটা, এই বিল্ডিংটা জাহান্নামের টুকরা। ঠিক না? আর স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে, তাহলে ঘরটা যদি কুড়ে ঘর হয়, তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মহব্বত নাই, উল্টোপাল্টা কারবার। ওই রকম এক স্বামীর কাছে খবর আসছে যে আপনি তো এই গ্রামের মাতবাড়ি করেন, বিচার আচার করতেছেন, আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে। তো লোকটা দৌড় দিয়েছে, দৌড়ে গেছে, যায় কয় যে কোন জায়গায় পড়ছে, কয় যে এইখানে পড়ছে। লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল এইদিকে, লোকটা দৌড় দিছে উল্টা দিকে। লোকেরা কয় যে মিয়া তোমার বউ পড়েছে এইখান থেকে জোয়ারের পানি এদিকে যায়, তুমি উল্টা দৌড়াও কেন? মাতবার বলছে যে দেখো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা বুঝবা না। এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে। আমি যদি বলেছি 100, সে বলেছে 335। আমি যদি বলেছি এখন দিনের 12টা, সে বলেছে এখন রাত 3টা 35 মিনিট। সম্পূর্ণ উল্টা সারা জীবন যে চলেছে। সে যে নদীতে পড়ে জোয়ারে গেছে আমি তা বিশ্বাস করি না, উল্টাই গেছে। এই রকমের এক শ্রেণী আছে, স্বামী উল্টা থাকে, স্ত্রী উল্টা থাকে, এরকমও হয়। সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা, এটি মাবুদের একটি বিরাট নিয়ামত। অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে, খারাপ নজরে তাকালে জেনার গুনাহ হবে, হাত দিয়া ধরলে কাম ভাবে জেনার গুনাহ হবে। কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে
প্রেম ভরে, ভালোবাসা ভরে তাকায়, আর